কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, মুখটা ধুলাম, দিয়ে দেখলাম কিনা গিন্নি স্নান করতে যাবে বলে রেডি হচ্ছে। তা টোটো দাদাকে ফোন করলো, টোটো আসলো, এখন স্নান করতে গেল। তা বিষয়টা হচ্ছে ঘুম থেকে যা তো বললাম, এই যে বিছানাপত্রগুলো সব যে এখানে পড়ে আছে না, এগুলোকে গুটিয়ে রেখে দিই। কারণ বাড়িতে এখন অনিবার্য লোক আসছে যাচ্ছে, এবার যদি এসে দেখে এরমভাবে পড়ে আছে, বলবে যতই হোক যাই হোক বিছানাটা তো আর টাইম পাইনি। অতএব মাকে বললাম, মা বললো কিনা আমি তুলছি। মা ওদিকে কাজ সারছে, তা আমি কি করি, মা যত কাজটা সারছে আমি এটাকে তুলে রেখে দিই। সকালবেলা চাটা খেয়ে আসলাম, আসার পরে মোটর সাইকেলটা রেখে ঘরের দিকে ঢুকছিলাম, ঢুকে দেখি মা ঘরটা মুছছে। দিয়ে আমার আওয়াজ পেয়ে বললো কিনা বাবা ওষুধ শেষ হয়ে গেছে, 2 পাতা ওষুধ আনতে হবে, একটা গ্যাসের একটা হচ্ছে প্রেশারের। তা মনে করছি মায়ের ওষুধটা নিয়ে আসবো, এক পাকে গিয়ে চালটাও নিয়ে আসবো। আর সাথে দেখলাম এক্ষুনি টোটো যে আওয়াজ পেলাম, দেখলাম কিনা নিচের দিকে তাকিয়ে দেখি সাথে স্নান করে চলে এসছে। তা ওর কাপড়টা নিয়ে এসে এখানে মেলে দিলাম, রোদ আছে তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আবার এই কাপড়টা পরে ধরে ও বাড়িতে যাবে, যদি ভিজে কাপড় পরে যায় এমনি তো ওর শরীর ঠিক নেই, কারণ হচ্ছে ওর ঠান্ডা লেগে যাবে, তখন অসুবিধা হতে পারে। তা এটা শুকাক, যখন শুকিয়ে যাবে তখন আবার এটাকে তুলে নিয়ে ওকে দিয়ে আসবো। এখন নিচেতেই আছে, মানে মোছামুছি হয়তো করছে, আমি জানি না কী করছে। তা চলো নিচের দিকে যাই, আমার একটু কাজ আছে, কাজটা সারতে হবে। আর তারপরে বাড়িতে এসে জানো এই বাঁশগুলো আছে না, এই বাঁশগুলোকে সরাতে হবে। নিচে কিছু মানে নিচের তলায় কিছু বাঁশ আছে, ওই বাঁশগুলোকেও সরাতে হবে, ঘরগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ওখানে যে লোকজনগুলো আসবে না, শোয়ার ব্যবস্থাটা অন্তত করা যেতে পারে। তা চলো এখন নিচে যাই, ওই কাজ দুটো সারি। তোমরা হয়তো অনেকে বলবে এই নিয়মটা কিন্তু নেই, কিন্তু কেউ কেউ বলবে কিন্তু ঠিকই আছে, এই নিয়মটা চলে। আজকে নিয়ে আমি পুরো 4টে দিন আসছি এই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে আসছি কারণ হচ্ছে তোমার দিদি ভাই আমার শাশুড়ি মা যে মালসাটা করছে, ওই মালসাটা খাওয়া দাওয়ার পরে জলে দিতে হয়। পাতা মাতা ফল ফল যেসব থাকে সব নিয়ে এসে গুটিয়ে জলে দিয়ে আমি। তা বাড়ি থেকে আসতে গেলে এই মহিলা মানুষ দুটো আসবে, কষ্ট লাগবে প্রচুর। আর বিষয়টা হচ্ছে একা একা আসাটাও সম্ভব নয়। আমার যেহেতু মোটর সাইকেল আছে, আমি মোটর সাইকেল করে আসি, এখানে জলে দিয়ে স্নান টান করে বাড়ি চলে যাই, আমার একটু পুণ্যের কাজ হয়। তা চলো দোকানে মুদিখানা দোকানে আসার সময় বলে এসেছি যে 25 কেজি চাল মেপে রেখে দেওয়ার জন্য। আমি যাওয়ার পথে একবার তুলে নিয়ে বাড়ি যাব, চাল শেষের দিকে হয়ে গেছে। তা আজকে তোমাদের দিদি ভাই মালসা করিনি, কিছু ওই ফলমল যেগুলো খেয়েছিল সেই শ্বশুরমশাইকে খাবার দিয়েছিল, সেই সব নিয়ে সব গুটিয়ে গাটিয়ে নিয়ে এসে ওখানটা করে পরিষ্কার করে জলটায় ফেললাম, ফেলে স্নান করে বাড়ি যাচ্ছি। আমার এই দিকের মধ্যে তেল সাবান সব কিছু আছে, শুধু গামছাটা আনতে আজকে ভুলে গিয়েছি, তার জন্য ভিজে গাই আমি তোমাদের সাথে কথা বলছি। স্নান টান করে বাড়ি আসতে নিতে একবার রেডি হয়ে এই পর্যন্ত এখন বাজে 2:10। তা আমাকে ইতিমধ্যে ভাতটা দিয়ে গেল তোমাদের দেখাই, এত পরিমাণে ভাত দেয় যে দুটো মানুষে খেয়ে পেট ভরবে। আমার দ্বারা একা হয় না, আমি যখনই হাফটা খাই আর কিছুটা আমার ওই দুটো সঙ্গপণ্ড আছে তাদের দিতে হয়, দেওয়ার পরেও বাটিখানিক ভাত থাকে, আমি তুলে রেখে দিই। তা ও মাকে গিয়ে বলে দেখো তোমার ছেলে ভাত খায়নি, বেশি দিন কি বাঁচবে নাকি ভাত না খেলে। কিন্তু দেখো বন্ধুরা, আমার পেটে যতটা ধরবে ততটা আমি খাবো, তার বাইরে তো আমি পারবো না। আজকে দেখো মেনু কী কী করেছে, এটা আমার জন্য, এটা হচ্ছে আলু পোস্ত, মুগের ডাল, আর হচ্ছে কলমের শাক ভাজা। যতটা সম্ভব আমি একটু বলতে পারছি না ওটা কিসের শাক, কারণ আমি যত খাইনি আর বুঝতে পারছি না, মনে হচ্ছে না কলমের শাক। তা এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে এই গেঞ্জিটা তার আগে খুলতে হবে। গেঞ্জিটা মনে হচ্ছে কুচো কুচো পিঁপড়ে আছে, খুব কামড়াচ্ছে, না খুললে সারা শরীরে কামড়িয়ে ফুসকা ফেলে দেবে। গেঞ্জিটাকে খুলে বাইরে রেখে দেবো, দিয়ে অন্য গেঞ্জি পরবো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, 2টো তো বাজতেই চললো, 2টো বাজতে বাকেও নেই। ঘুরতে ঘুরতে কোথায় চলে এসছে দেখো, দোকানে গেলাম চা খেতে গিয়ে চাটা খেলাম, খাওয়ার পরে চলে আসলাম একটু ছেঁড়া জায়গায় দেখে একটু হাওয়া খাওয়া বলে। তা আমি যখন এসছি আমি দেখছি বন্ধুদের সাথে কেন শেয়ার করবো না, শেয়ার তো করতেই হবে। তা দেখো কালকে থেকে কিন্তু আমার গিন্নিকে খুব বুঝাচ্ছি, ও তো কাঁদছে সারাক্ষণ। তা আমি বললাম দেখো তুমি কেঁদো না, তুমি যদি হাসো উনি কিন্তু শান্তিতে থাকবে, তুমি যদি কাঁদো উনি কিন্তু দুঃখই থাকবে। এই কথা বলাতে একটুখানি সান্ত্বনা হলো। তারপরে একটুখানি পরে দেখি কিনা আমার শালি ফোন করেছে, ফোনটা রিসিভ করলো, রিসিভ করার পরে কথা বললো শালির সাথে, একটু হাসি খুশি নিয়েই কথা বললো। তারপরে রাত্রিবেলা যখন আমি খাওয়া দাওয়া করে ঘুমালাম, ও তো মানে শোয়ার পরে আধ ঘন্টা পরেই ঘুমিয়ে গিয়েছে। অনেক রাত যখন বাজে তখন দেখি কিনা ও কাঁদছে। আমি কাঁদছে কেন গো তুমি?
মানে চিত হয়ে শুয়েছিল, আমি আবার কাত হয়ে দিলাম, ওর মনে ছিল না, কান ছিল। তা সকালবেলায় যখন জিজ্ঞাসা করলাম তখন বললাম কিনা দেখো তুমি কাঁদছো কেন, বলছে আমি ভুলতে পারছি না। আমি ওকে একটা সকালবেলা একটা কথা বললাম, কথাটা খুব দামি কথা। আমি বললাম দেখো যে যাওয়ার কিন্তু সে চলে গিয়েছে আর চলে যাবও। তুমি যদি সারা পৃথিবীর টাকা নিয়ে এসেও এক জায়গায় রেখে দিতে, দিয়ে আমার বাবাকে আটকাবো টাকার বিনিময়ে, তুমি কিন্তু পারতে না। ঠিক বলেছিলাম কি না? ঠিকই বলেছি। তাই এই কথাটা আমাকে বলে হ্যাঁ তুমি কথাটা কিন্তু খুব সত্যি কথা বললে, আমি কিন্তু আটকাতে পারতাম না, আমি তো চেষ্টা করেছি বলো। আমরা হ্যাঁ তুমি তো চেষ্টা করেছো, তুমিও করেছো, আমিও করেছি, রাজুও করেছে, বাড়ির সবাই চেষ্টা করেছি, চেষ্টা করেও তো বাঁচাতে পারিনি। তাহলে তুমি এখন কাঁদছো কেন? তা আজকে তো সকাল থেকেই বাড়িতে নেই, আজকে গিয়েছে ওই শ্বশুর বাড়িতে হব্বিসে করতে, ওখানে হব্বিসে করে নিমন্ত্রণ সব করে ফেলেছে, দিয়ে আমার মাসির বাড়িতে এসছে এখানে, এখানেও কিছু নিমন্ত্রণ বাকি আছে, সেটা করে বাড়িতে ঢুকবে, তারপরে আবার সন্ধেবেলা যা করার করবে। তা চলো বন্ধুরা, এখানে একটু হাওয়া খেতে আসলাম, হাওয়াটাও খেলাম, তোমাদের সাথে কথাটাও শেয়ার করলাম, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজ তো সারাটা দিন বাইরে বাইরে ছিলাম। তুমি কেমন খাওয়া দাওয়া করলে? খাওয়া দাওয়া করেছো তো? কারণ আমি তো কানে শুনতে পাচ্ছি মা আর সুন্দর তোমাকে বারবার বলছে এই ভাত খেয়ে নে, ভাত খেয়ে নে। ভাত বেড়ে টাইম মতো দিয়ে যাচ্ছে, তো তুমি খাচ্ছ না। খাচ্ছি তো, আজকেও খেয়েছি। আজকে মানে আমাদের বাড়িতে যে গিয়েছিলাম বুঝেছো, ওই 11:30টার সময় বেশি বসিয়েছি, মোটামুটি 12টা 12:30টার মধ্যে বেশি হয়ে গেছে। তারপরে যত ওইদিকে ছিল আমাদের নিমন্ত্রণ করার মতো আত্মীয় স্বজনদের বাড়ি, মাসিকে সাথে নিয়ে মাকে সাথে নিয়ে সব নিমন্ত্রণ সেরে এসেছি, মানে ওই দিকটা। আজকে আমি এক রিলেটিভের বাড়ি নিমন্ত্রণ করতে গেছি, তো তাদের বাড়ি বেশ অনেকগুলোই 2-5টা গরু আছে, তো যেই টাইমে গিয়েছি গরু দোয়াচ্ছে। তো ওই মামিমা সম্পর্কে আমার মামিমা হয়, বলছে দেখছে আমি কাঁচা পড়ে গেছি, দিয়ে উনি আবার বোতল নিয়ে দুধ ভরে বলছে তুমি এই দুধটা খেও। অনেকটা দুধ দিয়েছে, ওই ঘরে দিলাম, জাল দিল, দিয়ে আমি বললাম দই পেতে রাখো, তোমরাও নাও আর আমাকে একটু দাও। দিয়ে ওই হাঁড়িটার মধ্যে দুধ চাপা দেওয়া রয়েছে, জাল দিয়েছে অনেকক্ষণ, মনে হয় এখনো ঠান্ডা হয়ে গেল। আচ্ছা নিমন্ত্রণের লিস্টটা কোথায়? ওই যে ওইখানে খাতায়। আচ্ছা আমি বার করে দিচ্ছি, যাকে যারা নিমন্ত্রণ করে এসছো তার নাম তো সব লেখা আছে, ওটা কেটে দাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দাদা কখন আসবে? দাদা আসবে একটু পরে। এই খাতাটা নয়, তাহলে বাপির কাছে, ওটা তো বাপির খাতা ছিল। তাহলে বাপের কাছে আছে, নিয়ে আসো, কেটে দিতে হবে। হ্যাঁ একটা ছোট ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে খাতা আছে, একটু খোঁজ করে নিয়ে আসো। নিয়ে আসি। দাদা আসবে একটু পরে আসবে।